জন্মের পরে আমরা সবাই মুসলমান ছিলাম। কি ছিলাম? হিন্দু, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, কোলভিল, সাঁওতাল, পৃথিবীতে যত জাত আছে, জন্মের পরে সবাই আমরা মুসলমান ছিলাম। কি ছিলাম? জোরে বলেন। জানেন না? জানেন না? না জানলে জেনে নেন। আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, চাই ও সাঁওতালের কোলে জন্ম নিক আর মৌলবীর কোলে জন্ম নিক, খ্রিস্টান বেঈমানের কোলে জন্ম নিক, ওলি কিংবা ফকিরের ঘরে জন্ম নিক, প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকটি বাচ্চা। এজন্য প্রতিটি বাচ্চা যুবক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে যদি মারা যায়, তো তার প্রতিটি বাচ্চা জান্নাতি। প্রতিটি বাচ্চা কি? জান্নাতি। তাদেরকে জান্নাত থেকে আটকানো যাবে না। এখানে একটা প্রশ্ন থেকে যেতে পারে, আপনাদের মনে জাগে নাই, কারণ আপনাদের দিন জানার কোনো ফিকির নাই, দিন জানতে আপনারা চান না। যদি সব বাচ্চাগুলো জান্নাতে যায়, তাহলে মুসলমানদের ছোট ছোট বাচ্চাগুলো জান্নাতে যাবে, তাহলে আর ডিফারেন্স কি রইল ইমানদারের ঘরে জন্ম নিয়ে? আছে, ওটা এখানে বলার নয়, তাই বললাম না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, সব জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু, তার বাপ আর তার মা তাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, সাঁওতাল বানিয়ে দেয়। যার কোলে থাকে সে তার মতো বানিয়ে দেয়। হ্যাঁ না? না বলে। শয়তান দেখেছে, এই তো আর্ধেক মেরে নিলাম। হ্যাঁ না? না? যতগুলো বেঈমানের ঘরে জন্ম নিয়েছে, শয়তান জানে ওগুলো আমার দলের লোক, ওর পিছনে লাগার দরকার লাগবে না। ও তো ঘোর অন্ধকারে ডুবে আছে। কিন্তু ইসলাম সবাইকে দাওয়াত দিয়েছে, কাউকে বাদ দেয় নাই। যখন কোনো মানুষ ওখান থেকে টপকে ইসলামের আলো দেখে এদিকে আসতে চাইবে, তখন তাকে শয়তান ঠিক ব্যারিকেড দিয়ে আস্তে করে সরিয়ে নেবে। মাঝে মধ্যে এক একটা ব্যারিকেড টপকে পালিয়ে চলে আসে, ধরতে পারে না। তাই কথা বুঝছেন না? বোঝেন নাই? তাহলে আমরা মোটামুটি ওর হাত থেকে বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। হ্যাঁ না? না? যদি বলেন, আল্লাহ তো মায়ের কোলে বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু মরণ পর্যন্ত শয়তান আপনাকে আমাকে এখান থেকে সরাবার চেষ্টা করছে। এই জন্য দেখবেন প্রায় বুজুর্গরা বলেন, শয়তান মানুষকে ভালো কাজ করতে দেয় না, আর যদি করে তো তাতে নিয়ত ঠিক রাখতে দেয় না, আর যদি নিয়ত ঠিক করে ফেলে তো কাজটা সম্পূর্ণ করতে দেয় না, আর যদি কাজটা এর পরে সম্পূর্ণ করে ফেলে তো কাজটাকে নিয়ে, আমলটাকে নিয়ে কবর পর্যন্ত যেতে চার ঘাটিতে আটকায়, কোন রকমে আমলটাকে নষ্ট করে দেয়। কটা ঘাটি বললাম? প্রথম কাজটা করতে দেয় না, যদি করে তো ইখলাস রাখতে দেয় না, যদি ইখলাস রাখে তো কাজটা সম্পূর্ণ করতে দেয় না, আর যদি সম্পূর্ণ হয়ে যায় তো মরণ পর্যন্ত চেষ্টা করে যেন এই আমলটা নিয়ে কবরে না যায়। চারবার তোমাকে আটকাবে এই কাজটা থেকে তোমাকে সরিয়ে দিতে। হ্যাঁ না? না বলেন। এটা আমরা খুশি না নারাজ? জোরে বলেন। খুশি? নারাজ? কিন্তু এখানে আর একটা কাজ, মারাত্মক কাজ, আর একটা মারাত্মক কাজ। খেলকাপুরের লোকেরা কিংবা আশেপাশের গ্রামের যত মানুষ আছেন, ভাববেন যেমন মায়ের কোলে আমরা সব মুসলমান ছিলাম, আমাদেরকে আমাদের মা বাপ যে যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বেঈমান সব বানিয়ে দিয়েছে, যার যে যেমন তার বাচ্চা তেমন হয়ে গেছে। হ্যাঁ না? না বলেন। ঠিক তেমনি আমরা পৃথিবীতে আসার পরে, মুসলমানের ঘরে আসার পরে, হেজবুল্লাহ, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি কেউ ছিলাম না। ছিলাম? এটাও চক্রান্ত করে বানিয়ে দিয়েছে। ইমানদার হয়েছিস ঠিক আছে, আর এক ইমানদারকে দু চোখে দেখতে পারবি না, তার মানে তোরও গেল তারও গেল। তোরা কি কবর পুজো, তোরা কি চাদর চাপানো, তোরা কি ফকিরি, তোরা কি সত্যপীরি, মানে মুসলমানদের ভিতরে এমন ভাবে জাল বুনে দিয়েছে যে মুসলমানকে তার ইমান নিয়ে কবরে যাওয়া ফের টানাটানি পড়ে গেছে।
কেউ আমরা এসব ছিলাম না, ছিলাম জানতাম না, কিন্তু আমাদের মাঝখান থেকে এমন ভাবে সব বেড়া বুনে দিয়ে এমন জাল আড়াল করে দিয়েছে, নেটের এপারে একরকম, ওপারে একরকম, সেপারে একরকম, তো ওপারে একরকম। অন্য জাত তো দূরের কথা, শুধু মুসলমানের ভিতরে যা জাত আছে মনে হয় গুনলে পৃথিবীর সব জাত হার মেনে যাবে। ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, কোল, ভিল, সাঁওতাল, নাগা, হাগা ফাগা যা করে যে কটা আছে সব একদিকে করো, আর মুসলমানের ভেতর যা ভাগ আছে একদিকে করো, এরা ফার্স্ট হয়ে যাবে। এত ভাগ, সাফি, হানাফি, হাম্বালি, জাম্বালি, ঝম্বলি, সব কত রকমের দল বলো, দলের শেষ নাই। সেজন্য তওবা করে নেই আর ভেবে নেই, আল্লাহ আমাদেরকে তোমার কাছে যেতে হবে, আর তোমার কাছে যাওয়ার পরে ফেরেশতা একবারও জিজ্ঞাসা করবে না যে তুমি কোন দলের ছিলে আর কোন কালারের ছিলে। এবারে আপনাদেরকে জলসা শোনাবো। এবারে বলেন আমাকে আপনাকে পাঠিয়েছে কে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ। আর ফের ডাকবে কে? তাহলে এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়, চলবো কার ইচ্ছায়? ভেবে বলো, ভেবে বলো। এসেছি আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়। তাহলে বুঝতে হবে মাঝখানে কটা দিন চলতে হবে কার ইচ্ছায়? আমি চলি কার ইচ্ছায়? এখনো বুড়ো বয়সে কি বলে জানেন? তোদের লেগে আমি মরতে পারি না, তোরাই আমার খালি মনে মনে হয় আল্লাহ ই বলি কি গো। দুটো নাতি আছে, তাদের দেখে দাদু বলছে তোদের জন্যই মরতে পারি না, তার মানে এদের বাঁচানোর দায়িত্ব তোমার। তুমি মৌতকে হাত দিয়ে আটকে রেখেছো এদের বাঁচানোর লেগে, তাহলে এক ঝাপটা মারলে মাল কোথায়? কোন জ্ঞানগম্য কিচ্ছু আছে মনে হচ্ছে? আল্লাহু আকবার। মেয়ে মরে গেছে, দুটো ছোট ছোট নাতি রেখে, নানি সেই দুটো মানুষ করছে, দুবেলা খালি বলে আমার মরণটা হয় না, তোদের জন্য আমার মরণটা হয় না। তো ফেরেশতা চিন্তা করে, বুড়ি তোর লেগে বাঁচিয়ে রেখেছি। প্রত্যেক নিঃশ্বাস আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা জিজ্ঞাসা করে আয় আল্লাহ উতরুক আও আমসিক, ধরবো না ছেড়ে দেবো? আল্লাহ পাক বলেন লিকুল্লি আবদিন আজাল, আমার বান্দা প্রত্যেকটি বান্দাটা সময় দিয়েছি, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। তাই নিঃশ্বাস ছাড়তে পারিস, তা না হলে তো আমি ধরা নেবার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ যখন বলবে যে আজাল শেষ, সেদিন টানবি আর ছাড়তে পারবি না, আর ছেড়ে দিলে আর টেনে নিতে পারবি না। তুই বলিস কি করে যে তোদের জন্য মরতে পারি না? তার মানে এরা না থাকলে তুই কি গোলায় দড়ি দিতিস না আত্মহত্যা করতিস? আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। এটা কত বড় শিরকি কালাম জানি না। তিনি শুনিয়ে দিয়েছে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 16 পারায় সূরা কাফের শেষের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হাবিব আমার উম্মতের, হাবিব তোমার উম্মতের কাছে কথাগুলো শোনাও, আমার বান্দাদের বুঝিয়ে দাও। ওরা যদি আমার কাছে আসতে চায়, ওরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ আমার বান্দা বলে প্রমাণ দিতে চাই, তাহলে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি যেন আমলে সালেহা করে, ভালো কাজ করে যেন আসে, নোংরা কাজেতে আমি না। আর আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ভালো কাজ করার সময় যেন আমার সঙ্গে কাউকে শরীক, জোরে বলো
করে না। কারণ আমি আল্লাহ সবার ক্ষমা করে দেব, শিরকের গুনাহ ক্ষমা করে দেব না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করব, গুনার কোনো এমন গুনাহ থাকবে না আমার বান্দার আমি ক্ষমা করব না। কিন্তু নবী গো বলে দিও উম্মতের কাছে, শিরিক করলে ক্ষমা করব। যদি বলেন শিরিক করলে ক্ষমা করব না। দুর্ভাগ্য হলো শিরিক কাকে বলে জানলাম না। এ বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ ভালো আমল বলতে কোন আমলকে তুমি পছন্দ বলেছো, কোনটা তোমার কাছে ভালো বলো। তো কোরআন চাচ্ছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, এটাই ভালো আমল। শুনে নাও, বাইরে গেলে হিসাব দিতে হবে, মনে রাখো আমি আল্লাহ কিন্তু কোনোভাবেই ছাড়বো না। অখেল কাপুরের বাবাজিরা, মায়েরা, বোনেরা, সোনামণি মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় শুনে রাখো, স্বামীদেরকে আলেমের কাছে পাঠাও, হাক্কানি আলেমের কাছে জানতে পারাও, কোনটা চলবে আর কোনটা চলবে না আলেমদের কাছে জেনে নেবে। আলেমরা যেটা বলবে ওটা আমল করবে। কবরে কিছু হলে আলেমকে আল্লাহ ধরবে। তুমি বলবে, রব্বানা যাদের কাছে জানতে বলেছিলাম ওরা ভুল করেছে, ধরে নাও, আমাকে জিজ্ঞাসা করো না। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। কার কাছে শিখেছো, কে তোমাকে বলেছে, কার কথা শুনে আমল করেছো, বলো দেখি তার কাছে যাবার পারমিশন আমি দিয়েছি কিনা। আমি আল্লাহ বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। পঞ্চম পারাতে সূরা নিসায় আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী তোমাদের আমি শুনিয়ে দিচ্ছি, শোনো, সবাই যেমন খুশি চলতে পারো, যেমন খুশি বলতে পারো, যেমন খুশি সাজতে পারো, যেমন খুশি খেতে পারো, যেদিকে খুশি যেতে পারো, আমি আল্লাহ কিছু বলবো না। কিন্তু ইমানদার তোমাদের বলছি, ওদের সঙ্গে তোমরা তাল মেলাবে না। তোমার চলাটা আলাদা হবে, তোমার বলাটা আলাদা হবে, তোমার খাওয়া আলাদা হবে, তোমার খাওয়ার সঙ্গে কারোর খাওয়া মিলবে না। আমি আল্লাহ পাক শুনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। ওরে মুসলমান, আমি আল্লাহ যেটা বলছি মেনে নাও, আমার নবী যেটা বলছে মেনে নাও। যদি মুসলমান বলে পরিচয় দাও। কাদের বলেছে আল্লাহ? সবার না, ইমানদারদের। জোরে বলো। তাহলে মুসলমানদের জন্য বায়ান চলছে না হিন্দুদের জন্য? জোরে বলো। মুসলমানদের জন্য। মুসলমানকে আল্লাহর হুকুম মানে না যে, জোরে বলো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না যে মুসলমান। কথা বলে না কেন এরা? হ্যাঁ না বলে না? আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না যে মুসলমান হলো, সে মুসলমান হলো। জোরে বলো, সে মুসলমান হলো না। যে দাড়ি চাচে ওই তো মুসলমান? হ্যাঁ না। ওর সঙ্গে মেয়ে বিয়ে দিলে কি করে? জেনে বুঝে ভেড়ার গলায় মেয়ে দিলে, মৌলবি দিয়ে দোয়া করালে, হুজুর দোয়া করার জন্য সুখে থাকে, ছাগলের কাছে শুলে আবার সুখে থাকে। তাহলে কখন কোথায় গুঁতো মারবে? হুঁচাছে ওর। ছাগলের বুদ্ধি যেমন, তোমার জামাইয়ের বুদ্ধি তেমন। বলে হুজুর আমার জামাইকে বদনাম করো না,
ছাগলকে যদি ছাগল বললে তোমার রাগ হয়, তাহলে তুমিও ছোট খাটো ছাগল না। বাংলা বোঝেন না? বোঝেন না? নবীর তরিকা মানে না যে মুসলমান সে, যদি বলো হাঁটুর উপরে কাপড় তুলে বাঁধে যে মুসলমান সে। জলসা শোনাচ্ছ কাকে? এ বাপজিরা, সোনারা, লালেরা, মুসলমান হলো সে আজান হলে ঘুমোয় যে। কথা বলো, জলসা দিচ্ছে ওরা কে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কোরআন তো শুনিয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার খালি মাঝে মাঝে মনে হয় যারা এগুলো নিয়ে ঝগড়া করে মাল মাথায় কিছু আছে না নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, মানে আমরা, খালি আমরা, ওরে আমরা আটি আর চামড়া, মাল কিছু নাই রে বাবারা। ও বাবাজিরা, সোনারা, লালেরা, ঝগড়া মুসলমানদের সঙ্গে চলছে, মুসলমানকে মানতে বলেছে। হ্যাঁ দাদা, সুদ খায় দিনে দুপুরে যারা, খাঁটি মুসলমান হলো তারা। হ্যাঁ না বলো? বন্ধনের লোন আনলে বউরা যারা সংসার চালায় যারা, 1 নম্বরের মুসলমান তারা। এবার ভেবে দেখো বাদ পড়েছে কারা আর আছে কারা? বাবাজি, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, টুপি মাথায় দিলে যদি মুসলমান হয়, তাহলে শুনে দেখে দাও বন্ধু, সাই বাবা ছোট খাটো মুসলমান নয়। যদি টুপি মাথায় দিলে মুসলমান হয়, মোরারজি দেশাই ছোট খাটো মুসলমান নয়, মহাত্মা গান্ধী ছোট খাটো মুসলমান নয়। বড় জামা গোল পড়লে যদি মুসলমান হয়, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর ছোট খাটো মুসলমান নয়। আমার মতো পাগড়ি বাঁধলে যদি মুসলমান হয়, শিবাজি, বঙ্কিমচন্দ্র ছোট খাটো মুসলমান নয়। ওরা দেখতে মুসলমানের মতো হলে ওটা মুসলমান না, আর যাতে মুসলমান হলে তাকে কেউ ঠেকাতে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহর হুকুম মেনে নাও, নবীর তরিকাটা মেনে নাও। আমি আল্লাহ তাদের জন্য শোনাচ্ছি, অন্য কারোর জন্য না। আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা মানব ইনশাআল্লাহ। জোরে বলেন। নবীর কোন সুন্নত আপনি মানেন না মানেন, আপনার ব্যাপার, আমি কিচ্ছু বলবো না। কিন্তু নবী যেটা বারবার বলেছে ওটা তো কমপক্ষে মানবো। হ্যাঁ না বলেন? মানবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ও বিশ্ববাসী, খবরটা শুনে নাও। পড়ো একরকম, মানে করো আর এক রকম। পড়ো একরকম, লোককে বুঝাও আরেক রকম। আল্লাহ তোমাকেও ক্ষমা করুক, আমাকেও ক্ষমা করুক, ভুল বুঝে শুধরে নেবার তৌফিক দান করুক, বলুন আমিন। এ বাপজিরা, নবী বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সকল নরনারীর জন্য ইলম শিক্ষা করা। এইরকম ধোঁকাবাজি আর কদিন চালাবে? সকল নরনারীর জন্য বলে নাই রে বোকা। নবী সবার নবী না, শুধু আমার নবী। তাড়াতাড়ি বলো, নবী আমার নবী না সবার নবী? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবার নবী না শুধু আমাদের নবী? নবী সবার নবী, সবার নবী, কারো নবী নয় বলা যাবে না। কিন্তু নবী বলেছে মুসলমান ইলম শিক্ষা করা তোমার ফরজ, মুসলমান না হলে কথাটা বলবে না। রাসূল বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তুমি যদি মুসলমান নর বলে দাবি করো, তুমি যদি মুসলমান বলে নারী বলে দাবি করো, ইলম শিক্ষা করা ফরজ আমি নবী বলে দিয়ে গেলাম। ইলম যতক্ষণ তুমি জানবে না, তুমি তোমার রবের পরিচয় কোনোদিন পাবে না। আমরা যারা বসে আছি মুসলমান বটে ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? বাঁচার জন্য দুটো কামাতে হবে, এটা জানি ইনশাআল্লাহ। থাকার জন্য বাড়ি করতে হবে জানি, তাই মেহনত করে
মাটির বাড়ি ভেঙে পাকা করলাম। হ্যাঁ না না বলেন? আমার মা বোনেরা কাঠের চুলোয় রান্না করতো, কয়লার চুলোয় রান্না করতো। এখনকার ছেলেরা বললে তোর যা কাঁচা কালারটা টিকবে না, কাঠ ঘুঁটে উড়িয়ে দে, গ্যাসে রান্না করবি। হ্যাঁ না না বলেন? তোর কালার থাকবে, আমার জ্বালা ঠান্ডা। হ্যাঁ গো হ্যাঁ, কথা বলে খালি হাঁচি, খালি কথা বলে, বোঝে না। আমার বাপজিরা সোনার আল্লাহরা মাটির চুলো থেকে কেরোসিনে এলো, কেরোসিন থেকে গ্যাসে এলো, গ্যাসে ভালো লাগে না, এখন আবার কারেন্টে এলো। হ্যাঁ না বলে? ওই যে কি রান্না হয় গ্যাস কিছুই বোঝা যায় না, কি বলে ইন্ডাস্ট, আমার বেরোয় আমার, যাক ইন্টাস বলুক আর ফিনটাস বলুক, মানে উন্নতি করতে করতে এত দূরে এলো। হ্যাঁ না না বলো? এই জোরে বলেন না হ্যাঁ না না? কিন্তু দুর্ভাগ্য হলো ভাঙা ঘরে মায়ের কদর ছিল, ফাটা ঘরে মায়ের কদর ছিল, বাপের সম্মান ছিল। এদের যখন চুলো থেকে ইন্ডাকশনে গেল, বাপ মা তখন পায়ের কাছে একেবারে বেকার হয়ে গেল। হ্যাঁ না না বলো? কারণ কি বলো? ইলিম শেখো নাই। ইলিম থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। আল্লাহ নবী বলেছিলেন ইলিম শিক্ষা করা মুসলমানের ফরজ। ও মুসলমান, ইলিম যদি তুমি না জানো, তুমি মুসলমান বলে দাবি করতে পারো, কিন্তু মুসলমান হয়ে টিকতে পারবে না। শয়তান তোমাকে কোন সময় কোন রাস্তাতে ফাঁসিয়ে দেবে তুমিও কল্পনা করতে পারবে না। এ বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইলম শিক্ষা করলে তুমি বুঝতে পারতে কাকে কোন জায়গাতে কতটা ভয় করার কথা ছিল। মুসলমানকে মানতে বলেছিল, মুসলমান না হলে মানতে বলতো না। আর অমুসলমান ভুল করলে মুসলমান তাকে কিছু বলতেই পারে না। সে একটা জিনিস পারে, কানতে পারে, রব্বানা ও মুসলমান না হলেও তো বান্দা তোমার, তুমি বান্দা হিসাবে ওকে বাঁচিয়ে নাও, আমি বান্দা হিসাবে দোয়া চাইছি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? রাসূল যে ইলম শিখতে বলেছিল শিখেছি কি বাবা? শিখেছি। কাউকে শিখিয়েছি? হ্যাঁ, ইলম শিখেছি? শিখি নাই। এমএ পাস করা, এমকম পাস করা, এটাকে ইলম বলে না, এটা ইলম না। ইলম আলাদা জিনিস। ইলম হলো সেটা নিজের বানানেওয়ালার সঙ্গে পরিচয় করা যায় দিয়ে, যেটা ইলম হলো সেটা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাকে আমাকে ভাবার কথা, ইলিম জানি না বলে, ইলিম জানি না বলে সোনার দোকানের চাবিটা কয়লার দোকানে নিয়ে চলে গেছি, আর কয়লার দোকানের চাবিটা কি সোনার দোকানওয়ালার কাছে ফেলে দিয়ে পালিয়ে গেছি। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। মোটা মোটা দুটো কথা শুনে নেন, মোটা মোটা কথা শুনে। ও বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ যেটা বলেছে ওইটা বড় নাকি দুনিয়ার মানুষ যেটা বলেছে ওইটা বড়? কোনটা? কথা বলেন, জলসা শুনছেন, কথা বলেন। যেটা আল্লাহ বলেছে ওটা বড় না দুনিয়ার মানুষ যেটা বলেছে ওইটা বড়? আল্লাহ যেটা বলেছে। যেটা রাসূল বলেছে ওটা বড় না দুনিয়া যেটা বলেছে ওটা বড়? কোনটা? এটা তো আপনি এখন আন্দাজে বলছেন। আপনার কাছে কোনো র্যাডার আছে? কোনো মেশিন আছে? আচ্ছা, যেটা মানুষ মুখে বলে আর সেটা সে করে না, তাকে কি বলে? এমনি দেশের লোক যেটা বলে আর সেটা করে না, তো লোকে দেখলে কি বলে? আচ্ছা, নেমো খারাম তো, কি বললি আর কি করলি? বলে না বলে না? এ ভাই, বলে না বলে না? হ্যাঁ না বলেন? আর রেগে গেলে কি বলে? আচ্ছা মুনাফিক তুই, হ্যাঁ, তোকে তো বোঝা মুশকিল, কিরকম করে লোকের কাছে বললি আর কি কাজ করলি? বলে না বলে না? হ্যাঁ না বলে? এ বাবাজিরা,
তো গোটা মজলিসে বলেছো, সারা দুনিয়ার কাছে বলেছো, সবার কাছে বলেছো আল্লাহ যেটা বলেছে ওইটা বড়, দুনিয়া যেটা বলেছে ওটা কিচ্ছু না। হ্যাঁ না না বলেন? কিন্তু আমরা আল্লাহর কথা মানি না দুনিয়ার কথা মানি? আল্লাহর কথা মানি, দুনিয়ার কথা বিশ্বাস করি না। কেউ আল্লাহর কথা মানি তো ইনশাআল্লাহ? জোরে বলেন সকলে হ্যাঁ না না। এবারে বলেন সকলে এক বাক্যে বলেন, মা বাপের সেবা করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? জোরে বলেন সকলে। ফরজ। এটা কে বলেছে? আল্লাহ। জোরে বলেন কে বলেছে? আল্লাহ। সবাই শুনতে পাচ্ছেন তো কথাটা? পিছনের লোক হাত তোলেন তো, শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। তাহলে কি বোঝা গেল? মা বাপের সেবা করা ফরজ। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? জোরে বলেন। আল্লাহ। আর মা বাপ মরে গেলে মিলাদ করতে হবে, এটা কে বলেছে? এটা কে বলেছে? আল্লাহ না। নবী না। কে বলেছে? পাড়ার লোকেরা বলেছে, মুরব্বীরা বলেছে, মোড়ের মাথায় দুটো মাতালে বলেছে, কই রে তোর বাপ মরলো একবার হবে না? এর বাতি কুটে পড়লে হ্যাঁ তাই তো বটে, বাদ যাচ্ছে। তাহলে আপনি আল্লাহর কথা মানেন না লোকের কথা? সারা জীবনে মা বাপকে ভাত দেয় না যারা, মিলাদ বাদ দিয়েছো কারা? বাপের ভাত দেওয়াটা ফরজ ছিল, এ হারাম করে ওটা ভুলে গেল। মাকে ভালোবাসা ফরজ ছিল, এ নেমো খারাম ওটা ভুলে গেল। আর মরে গেলে 4 দিনে লুচি করে হালুয়া করে পাড়ার লোকে খাইয়ে দিল। কত বড় ছোট লোক বলো তোমরা? না অন্য জায়গার লোকের বলছি। শালা যাবার সময় শালা আমাকে ধরবে, বলো। হে বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বিবি ঘরে ব্লাউজের জন্য কেঁদে কেঁদে মরে গেল। আর শালিকে নিয়ে দীঘায় বেড়াতে গেল, ভালো ভালো নাইটি কিনে দিল। এ স্বামী না হারামি? জোরে বলো, জোরে বলো। এ বিবির কাছে ভাত পাবে নাকি সুযোগ পেলে বিষ খাইয়ে মালের? আমি থাকতে আবার এই কাজ? তোকে বিষ খাইয়ে মেরে দেবো, আমি বিধবা হব তবু বাঁচাবো না। হ্যাঁ না না। রব্বে জুল জালাল বলে, এটা যদি তোমার জীবনের ঘটনা হয়, তুমি ভেবে দেখো আমার কত কষ্ট হয়। আমি আল্লাহ পাক শুনিয়েছিলাম, ইলিম যদি জানতে, আলেম যদি হতে, ইলিম যদি জানতে, নবীর কথা যদি মানতে, বুঝতে পারতে বাপ কত বড় সম্পদ ছিল। আমি আল্লাহ পাক শুনিয়েছিলাম, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নামাজি তুমি শোনো, মৌলবি তুমি শোনো, হাজি তুমি শোনো, বিখ্যাত বুজুর্গ তুমি শোনো, সব ইবাদত তুই করবি আমার পায়ে। আর আমি আল্লাহ বলেছিলাম, বসবি গিয়ে আব্বা মায়ের পায়ে। ওই খেলকাপুরের যুবকেরা, আমার মাঠ গ্রাম এলাকার ভাইরা, মায়েরা, বোনেরা, বাপ মায়ের পায়ের কাছে জীবনে যারা বসে না, এই নেমো খারাপ মৌলবীর কাছে এমন বসে মনে হবে মাল আর উঠবে না। আল্লাহর ফেরেশতারা বলে, রব্বানা এ ছাগল কোথায় শুয়েছে দেখো, জান্নাতে বলো দেবো কি দেবো না। জীবনে মা বাপের পা একবার হাত দিয়ে দেখেন। জলসায় হুজুর এসেছে, দুলোকে দুটো পা টিপছে, চান্স পেয়েছে ধুনে দেবো। হুজুর বলছে থাক বাবা শুয়ে পড়ো। বলছে আপনি ঘুমিয়ে পড়েন, আমরা টিপে যাচ্ছি। কি বুঝলে? ইমাম বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, হুজুর ঘুমোচ্ছে, ওরা আলুর দমের মতো টিপে যাচ্ছে। গোটা জিন্দিগিতে শাশুড়ির পায়ে হাত দিয়েছো, শ্বশুরের পায়ে হাত দিয়েছো, বাপ মার পায়ে হাত দিয়েছো? দাও নাই, এখন এসে আলুর দম টিপছো? ছি 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 ছি। ও মুসলমান, আমার আল্লাহ তো তোমাকে বলেছিল তুমি ইলম শিখো না, এটা তোমার মূর্খামি। তাই ওই মূর্খরা যা বলেছে তাই শুনেছো।
আব্বা যখন বিছানায় পড়ে অসুস্থ ছিল, দুটো আঙুর দুটো ডালিম ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটু চেপে রস বার করে গ্লাসে রেখেছিলে, কাপে রেখেছিলে, যে আব্বা যতবার চাইছিল 1 চামচ করে ডালিমের রস দিতে, দিয়েছ? মরার পরে 40-এর মিলাদে 1 কেজি ডালিম এনে মৌলবীদের ফেটে খাওয়াচ্ছে, হুজুর খাও। ফেরেশতারা বলছে খোদা মাল দেখ, কত বড় খবিস দেখ, কার মাল কাকে খাওয়াচ্ছে। আর এরা কি মনে মনে করছে বাপ জান্নাত যাবে, ঘোড়ার ডিম যাবে। মৌলবি খেলে তোর বাপ জান্নাত যাবে? কে বলেছে? তোর বাপও যাবে না আর তুইও যাবি, তোর বাপও যাবে না আর তুইও যাবি না। আল্লাহর হুকুমের সঙ্গে নাফরমানি করে কেউ জান্নাতে কোনোদিন গেছে বাবা? গেছে? তুমি ভাবলে কি করে? হ্যাঁ, মোটা মোটা মিষ্টি, হ্যাঁ, সে ফলের সাইজ কি? হুজুর কেটে এনেছে খান। হুজুর বলছে বাবা আমার সুগার। বলছে হুজুর আপনার জন্য এনেছি, একটা খেতে হবে। বলছে বাবা মরে যাবো। বলে তা মরে যাও, যাও একটা খাও। হ্যাঁ, আরে ওটা এনে তো তোর আব্বার, কোনোদিন জীবনে বাপকে বলেছো যে আব্বা এইটা শুধু তোমার জন্য এনেছি, তুমি একটুও খাও, আমার সামনে খাও, আমি দেখি? বলেছো? কারণ এটা বললে তোমার 80 বছরের গুনাহ মাফ হয়ে যেত, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যেত যদি বাপের সামনে আড়াল করে বলতে আব্বা এটা শুধু তোমার জন্য এনেছি, কাউকে তুমি দেবে না, আমার সামনে খাও, দিন দেখি একবার খাও তুমি, আমি দেখবো। তো বাপ খুশিতে ভেতরটা ফুলে যেত। আর বাপ খুশি হয়ে তোর দিকে তাকালে, ওরে নেমো খারাম, তুই পৃথিবী থেকে মরে গেলে হাজি হয়ে মরে যেতিস, হজ না করো হাজি হয়ে কিয়ামতে উঠতিস, হজের নেকি তোর আমল নামায় লেখা হতো। বলেছিস কোনদিন? আর বলেছিস? আল্লাহ পাক শুনিয়েছে, ওইটা ঠিক না, আমরা যেটা শোনাচ্ছি ওটা ঠিক। কোনটা? তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী পাক শোনাচ্ছে, আল জান্নাতু তাহাতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। ও উম্মতে আমি নবী বলে যাচ্ছি, আমারটা শোন, তোর জান্নাত তোর আব্বা তোর মায়ের পায়ের তলায়। এ ছাগল বসে আছে ওর হাড় করা বাবার পায়ের তলায়, জন্ম দেওয়া বাপের পায়ের কাছে জীবনে বসে নাই। কত বড় ছাগল বোঝো, একে রাম ছাগল বললেও ছোট হবে। বোকা কোথায়। রাসূল শোনাচ্ছে, উম্মত আমি বলে যাচ্ছি তোর জান্নাত বাপের আর মায়ের পায়ের তলায়। আর এ বসে আছে, ওর বাবা চয়েস করা বাবা পেয়েছে একটা, ঠিক করে নিজে ঠিক করেছে। আল্লাহ যাকে আব্বা ঠিক করেছে ওকে চেনে নাই, নবী যাকে আব্বা বলেছে ওকে চেনে নাই, আল্লাহ যাকে যার রক্তে তৈরি করেছে তাকে চেনে নাই, আল্লাহ যার মুহাব্বত তো দিলে দিয়েছে, যার রক্ত তো দেহেতে, যার গোশত তো দেহেতে, যার ভালোবাসার হৃৎপিণ্ড তোর কলিজাতে বসানো, তোর বুকের ভেতরে ব্যথা হলে বাপের কলিজা ফেটে যায়, তোর গায়ে জ্বর এলে বাপের মাথায় যন্ত্রণা হয়, তোর শরীরে কষ্ট পেলে বাপের চোখ দিয়ে পানি ঝরে, এটা বাপের কলিজার অর্ধেক তোর ভিতরে আছে। তাই এমন বাপের পাশে বসার কোনো সুযোগ নাই, চান্স নাই। এটা কে ছাড়লো? মা দেখেছ? বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এইরকম বাপের খবর নাই, এরকম বাপের খবর নাই। এরা আবার জোরালো করে মিলাদ দেয়, আর দিয়ে ডজন খানের হুজুর এনে গোটা গ্রামের লোকের গাবিয়ে দেয়, দেখ খালি মিলাদ কেমন দিয়েছে। আর পাড়ার লোক বলছে জব্বারের নানা জান্নাতের ছাদের উপরে বসে আছে। ইসলার কোনো খবর নাই, এর কোনো খবর নাই। আর এরা এমন সার্টিফিকেট দিচ্ছে, দেশে পড়ার লোক নাই, মারারও লোক নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। আল্লাহ যেটা বলেছিল ওটা মানলাম না, নবী যেটা বলেছিল ওটা মানলাম না, নিজে থেকে যেটা ঠিক করেছি ওটাই নিয়েছি। একে মুসলমান বলে?
এই মুসলমান যদি দোয়া করে রব্বানা যালামনা, তো ফেরেশতা বলে মৌলবি খেয়ে পালা বেশি চিল্লায় না, তো কেউ ধুনে দেব। বোকা কথা, কাদের বাড়ি বসে আর কি দোয়া করছো? হ্যাঁ, বিবির শরীর খারাপ, বেটারা ভাত দেয় না, মেয়েদের বিয়ে হয়ে গেছে, বউ ছাড়া আর কেউ নাই, হঠাৎ দেখে বিবির দম বন্ধ হয়ে গেছে, শুয়ে আছে আর কথা বলে না। ও তখন চোখ দিয়ে পানি আসছে, দক্ষিণ দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ। ওর নাচ জামাই এসে বলছে ও না না, কোন দিকে মুখ করে নামাজ পড়ে? এই শালা কথা বলি, নামাজ পড়ার সময় কথা বলে। ফেরেশতা চিন্তা করছে খোদা, এক তো দক্ষিণ মুখে পড়েছে, আবার নামাজ পড়তে পড়তে বলছে এই শালা কথা বলে। এই মাল যদি নামাজি হয় তাহলে নামাজিরা আর বাঁচবে গো? নামাজি বাঁচবে? এই জন্য জলসা শুনছে, হায় হায় হায়, গোটা জীবন নামাজ রোজা কিচ্ছু করে, জলসা শুনে মনে মনে করছে তওবা করতে হবে। তো বাড়ি থেকে কাকে আর বলবে, বউকে বলছে আরে তওবা কিরম জিনিস রে, খায় না মাকে, বলছে বলছে বাজ পড়া কোথাকার আটকুড়ো, তওবা খায় আর মাকে। বুঝতে কি হুজুর যে বলছিল বারবার তওবা করো তওবা করো, তো তওবা কিরম জিনিস? খাবার জিনিস না মাখার জিনিস। আস্তাগফিরুল্লাহ, তোমার সাথে বিয়ে করে আমার গোটা জীবনটাই চলে গেল, এখনো তওবা কি জিনিস জানো না? বলে কি? তওবা 4টা কলমা আছে, পড়তে হয়। ওই তো বল দিন একবার বলি, আস্তাগফিরুল্লাহ। ও তখন চিন্তা করছে কি বলবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি, যাক মাফ করতে বলছে, বলছে ওয়ালা হাওলা, বলছে ওয়ালা হালুয়া, বলছে হালুয়া নয় গো, হালুয়া তো সবে বলাতে হয়, ইল্লা বিল্লাহ ইলিল বিলিল, বুঝাচ্ছ? ইল্লা বিল্লাহ বার হয় না, ইলিল বিলিল বলে। তো ফেরেশতা চিন্তা করছে ইলিল বিলিল তো শালা খাতা আমি দেখি নাই কোনো, হ্যাঁ না? তোবা 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 তোবা, এইরকম অবস্থা, এইরকম অবস্থা। ফের মিলাদে 3-4 বস্তা, শাল পাতা শেষ, আর মনে মনে করছে ইনশাআল্লাহ এতক্ষণ মনে হয় জান্নাত হয়ে গেছে। না বন্ধু না, জান্নাত তো আল্লাহ পাক শুনিয়ে দিত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে কাউকে শরীক করবি না, আর যেটুকু করবি সলিড করবি, নির্ভেজাল করবি, ভেজাল হলে হবে না। বললে আল্লাহ কোন আমল সলিড আর কোনটা করলে তুমি রাজি বলো? তো শুনেছি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আদম থেকে ঈসা পর্যন্ত অনেক ধারা পাল্টে গেল, আমার নবী আসার পরই এই ধারাটাই টিকে গেল। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর পূর্ণ নিয়ামত আমি আল্লাহ উম্মত নবী তোমার দিয়ে দিলাম। ও হাবিব তোমার উম্মতকে বলে দাও ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যদি আমাকে রাজি করতে চাও, আমাকে খুশি করতে চাও, আমাকে রাজি করে তুমি জান্নাতে যেতে চাও, তাহলে ইসলাম যেটা ওটা নিয়ে এসো, আমি ইসলামের উপরে রাজি, ইসলামের বাইরে আমি রাজি না। ও খেলকাপুরের যুবকেরা, মাঠগ্রাম এলাকার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ইসলাম হলো সেটা, আমার নবী দেবে যেটা, আমার নবী ছাড়তে বলে যেটা। ও বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, নবীর কথা মানবে ইনশাআল্লাহ? জোরে বলেন মানবে ইনশাআল্লাহ? মানবে ইনশাআল্লাহ? নাই বলেন ইদা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু
উম্মত রে, আমি রাসূল চলে যাচ্ছি, আর যাওয়ার সময় তোদের বলে যাচ্ছি শুনে নে, আমি নবী যখন চলে যাচ্ছি, আমি নবী যখন থাকলাম না, ও মানুষ মুসলমান শুনে রাখো, পৃথিবীর কেউ থাকে না আর থাকবে না, সবাই যখন চলে গেছে, রাসূল যখন চলে গেছে, তোমাকে আমাকে যেতে হবে। ও আদমের বেটা যে হওয়া যাই হও, টাইম হলে যেতে হবে। লিকুল্লি আবদিন আজাল, আমার প্রত্যেক বান্দার একটা টাইম বেঁধেছি, টাইমে যাবে, ওই যাওয়ার পরে আর কিছু করার থাকবে না। আমার আল্লাহ বললে হাবিবি রে, একটা চান্স দিচ্ছি, উম্মতকে বলে দে, তিনটে তরিকা যদি বাঁচিয়ে রাখে, তিনটে তরিকা যদি জীবনে করে যায়, কবরে পাবে। কটা? ভালো করে বলো, কটা? কে বলেছে? রাসূল। বলতে কে বলেছে? আল্লাহ। বলে হুজুর কোথায় পেলে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 27 পারা সূরা নাজমের শুরুতে শুনিয়ে দিয়েছে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তোমাদের বন্ধু যে আমার হাবিব, তোমাদের কাছে যাকে পাঠিয়েছি, গল্প বলে নাই, ভুল বলে নাই, আমি যা বলতে বলেছি তাই বলেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যেটা পাঠিয়েছি সেটা শুনিয়েছে। ও মুসলমান, কি বোঝা গেল? নবী শুনিয়েছিল, আল্লাহ বলেছিল, আল্লাহ বলেছে হাবিব উম্মতকে বলে দে, মরার পরে কবরে শুয়ে শুয়ে যদি পেতে চায়, বেঁচে থাকতে থাকতে যেন তিনটে কাজ করে যায়। কখন? মরার পরে না, বেঁচে থাকতে থাকতে। কলমাটা মরে গেলে পড়তে বলবি। কলমা জ্যান্ত মানুষকে পড়ার কথা না, মরা মানুষের। তাড়াতাড়ি বলো। জ্যান্ত মানুষের। গোটা জীবনে কবে কাকে কলমা বলেছ বলো? কিন্তু মাইয়েতের খাট কাঁধে নিতে কলমা বলো কি না বল? হ্যাঁ না না বলো। গোটা জীবন কলমা নানার কাছে বলে না, গোটা জীবন কলমা নানির কাছে বলে না, গোটা জীবন কলমা ছেলে মায়ের কাছে বলে না, গোটা জীবন কলমা মা ছেলের কাছে বলে না। মা বাপের খাট কাঁধে নিয়ে কলমা বলে কেন আমি জানি না। ওরে বোকা, কলমা তো যখন বেঁচে ছিল তখন বলো, কোলে নিয়ে কলমা বলে ঘুম পড়াও। দেখুন, বাচ্চাটা তারে লেগে পড়ে গেলে বাচ্চা কাঁচার খেয়ে যাবে, আপনিও বিপদে পড়ে যাবেন। দেখেছ? উনিও কাজা করলে, আপনাদের কাজা করালে। বুদ্ধি ভালো। কি বুঝলেন? ছেলে কোলে নিয়ে বসে বসে কলমা পড়াও, ছেলেকে কাঁধে নিয়ে কলমা শোনাও, ছেলেকে রাস্তায় নিয়ে যেতে যেতে কলমা শোনাও। তুমি বাপ কখনো শোনো, তুমি বাপ কখনো শোনাও, তুমি সারা জীবন কলমা ছেলেকে শোনাও, কলমা তোমাকে ছেলে শোনাক। তোমার যখন মরণের টাইম হবে, বাপের মাথাটা কোলের উপরে নিও, কপালে হাতটা বুলিয়ে দিয়ে কলমা পড়তে শুরু করো, আর বলো, আল্লাহ আমার বাপ আর কলমা পড়তে পারছে না, আমি যে কলমাটা পড়ছি আমার বাপের জবানে দিয়ে দাও। ছেলের চোখের পানি ঝরতার কলমা পড়তো, ফেরেশতারা বলতো রাব্বানা, যে বাপের কাছে কলমা পড়তো আর বাপ কলমা পড়তে পারছে না। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ছেলের চোখের পানি গড়িয়েছে, ওই চোখের পানির সাথে ছেলের কলমা বাপের কলমা হয়ে গেছে। কবে বলেছো বলো? গোটা জীবন বাপ যখন মরছিল, কোলে করে কবে সূরা ইয়াসিন পড়েছো বলো? কোলে করে সূরা মুলক কবে পড়েছো বলো? গোটা জীবন বেঁচে থাকতে বাপকে কলমা কোরআন শোনালে না, মরার পরে করছো শুধু পাড়া ডেকে কলমা খানা। ওই বাবাজিরা, কলমা নিয়ে গেছে কিনা খবর নিয়েছো?
কলমা করে কলমা সাথে নিয়ে গেছে কিনা খবর নিয়েছ? কলমাখানায় রান্না হচ্ছে, তো গবাগব লুচি মিষ্টি খাচ্ছে আর মনে মনে করছে হ্যাঁ যা মিষ্টি সাইজ দিয়েছে বুঝলি, কলমা বেরোবি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে। কলমা যদি নিয়ে বাঁচতে চাও, কলমা নিয়ে যদি কবরে মরতে চাও আর বাঁচতে চাও, তো সারা জীবন হাতে তসবি নিয়ে কলমা পড়তে থাকো। তুমি কলমা পড়ে মরে যাও, কাউকে দিতে হবে না, এমনি চলে যাবে। কথা বুঝেছেন? লোকে কোরআন পড়ে দেবে আর ও জান্নাতে যাবে। আমার তো মাঝে মাঝে হাসি লাগে, কি কাকে কি পড়ে। আরে কোরআন যে পড়ে, আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটা ঠিক না মৌলবীরা আমরা যেটা বলেছি ওইটা ঠিক? কোনটা ঠিক জোরে বলেন তো? রাসূল বলেছে মান কারা বিহারফিন বি কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। কোরআনের এক আয়াত যে পড়েছে 10টা নেকি তার নামে লেখা হয়ে গেছে। আমার নামে লেখা হয়ে গেছে, তো তোকে কি দেবো রে? কোরআন ওরা পড়েছে আর ওর বাপের নামে দিচ্ছে, আর মনে করছে বাপ খুব পাচ্ছে, মাল তো আগে ও মেরে দিয়েছে। যে জমি আমার নামে দলিল হয়ে গেছে ও আর পাবে? কথা বলে না। তাহলে করে কি হবে, কি হবে ওটাও বলছি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার জমি ওর নামে দলিল হয়েছে, এরা দুজন সাক্ষী ছিল। হোটেলে খাবার সময় মাল একসাথে খেয়েছে না আলাদা খেয়েছে? কথা বলে একসাথেই খেয়েছে। যাওয়ার সময় মিষ্টি ও পেয়েছে এও পেয়েছে, কিন্তু জমি পেয়েছে। কথা জুত করে কোরআনওয়ালাদের পড়িয়ে খাওয়ালে ওদের সঙ্গে হয়তো আল্লাহ দিলে কিছু দিতে পারে, জমি দেবে না, কিছু দিতে পারে, যেমন সাক্ষীরা দেয়। কথা বুঝেছেন? আল্লাহ কোরআনওয়ালাদের মুখের কথায় যদি রাজি হয়ে যায় সে আলাদা কথা, তাহলে মিষ্টি টিষ্টি পাবে, কিছু হোটেলে ভালো খাবার টাবার পাবে, একটা পান এক প্যাকেট সিগারেট পাবে, কিন্তু জমি পাবে না। কথা বুঝে এসছে? কোরআন নিজে পড়ে যান, নিজে পড়ে যান। আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, এর আগে মৌলবীরা যা শুনিয়েছেন ওগুলো রেখে দেন, আমারটা নিয়ে নেন, মিলিয়ে নেন, আলেমদের জিজ্ঞাসা করে। ওই বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে মানুষ যখন চলে যাবে তখন তার জন্য 3টে জিনিস যদি করে গিয়ে থাকে তো পাবে। একটা সাদকায়ে জারিয়া। কথা বুঝেছেন? সাদকায়ে জারিয়া। চলে যাচ্ছেন, যাওয়ার পরে, যাওয়ার আগে মনে করেন আমাকে একদিন আমার আল্লাহর সামনে যেতে হবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? আর যেদিন যেতে হবে সেদিন কিন্তু আমাকে আমার আমলের হিসাব দিতে হবে। আর আমার সামনে আমার জীবনের সব আমল থাকবে, আর আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে ওয়াইদাল কুবুরু বুসিরাত। শব্দ মনে করেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। রাব্বে যুল জালাল শোনাতে 30 পারায় সূরা ফাতারাতের শুরুতে শুনিয়েছে ওয়াইদাল কুবুরু বুসিরাত। সেদিন কবর বিদীর্ণ হবে, কবর ফেটে যাবে, আর লাইন দিয়ে উপরে টুকটুক টুকটুক করে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সে জানতে পাবে, দেখতে পাবে সারা জীবন যা কামিয়েছে, কি এনেছে আর কি রেখে এসেছে। পৃথিবীতে খালি হাতে এসেছি, উলঙ্গ হয়ে এসেছি, কিছুই সাথে নিয়ে আসি নাই। ওই উলঙ্গ শরীরে কাপড় দিয়েছে কে? জোরে বলো, আল্লাহ। উলঙ্গ ইজ্জত ঢেকেছে কে? আল্লাহ। যাবার সময় ইজ্জত ঢেকে নিয়ে গেছে কে?
আল্লাহ ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, বলে দেবো একটা কথা, আমি কখনো কোনো জাতির দিকে আঙুল তুলি না, বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছি। মুসলমান হয়ে যদি না হতে, মরার পরে কিন্তু একটু কাপড় পেতে, যে জাতের মানুষ মরুক না কেন কাপড়ে জড়িয়ে দেয়, হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। কিন্তু চিতার আগুনে যখন পুড়িয়ে দেয় কাপড় থাকে না, খুলে যায়, এটা বুঝে নিও বলার আর নয়। মুসলমান তোমার ইজ্জত মাটিতে ঢাকা দিয়ে দেয়, তোমার ইজ্জত খুলে যায়, কেউ দেখতে না পায়। আল্লাহ পাক শোনাচ্ছে, উলঙ্গ দেখেতে কাপড় দিয়েছি আমি, কাপড় পরিয়ে দেহটা ঢেকে আমার কাছে এনেছি আমি। ও বাবাজি শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছে, সারা জীবনে কত টাকা কামিয়েছো, দিয়েছে কে? জোরে বলো। আল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, দুনিয়া সম্পদ যাই করো না কেন, লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম আমি তোমাকে, কাকে দিয়েছিলাম? জোরে বল, আল্লাহ কাকে দিয়েছিল? আমাকে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার জন্য কি রেখেছো? আর আমার সম্পদ নিয়ে তুমি কাকে দিয়ে এসেছো? দুদিকে ঝামেলা, দুদিকে ঝামেলা। আমি তোমাকে দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, তুমি কতটুকু নিয়ে এসেছো আর কতটুকু কাকে দিয়ে এসেছো? আলিমাত নাফসুম মা কদ্দামাত, এ পর্যন্ত বললে বাঁচা যেত, ও আখারাত লাগিয়েছে আর বলেছে কতটুকু এনেছো, কতটুকু দিয়ে এসেছো। কি জবাব দেবে বলো? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, বাকি জীবনটা চলতে হবে তার ইচ্ছায়, তবেই হলো কামিয়াব। আর তা না হলে বরবাদ, তা না হলে বরবাদ। কারণ তিনি পাঠাবার সময় বলে পাঠিয়েছে, তুই পৃথিবীতে যাবি সব পাবি, পৃথিবীতে যাবি সব পাবি, আমার তরফ থেকে 5টা স্বাধীনতা পাবি। কটা? সরকার তো আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে, তাতেই ফুলে বুক এর করেছি, আমরা ভারত স্বাধীন করেছি, স্বাধীন দেশে কি স্বাধীন আছে তোমার? ছেলে বাপের কাছে স্বাধীন নেই, বউ স্বামীর কাছে স্বাধীন নেই, বড় ভাই ছোট ভাইয়ের কাছে স্বাধীন নেই, ধনীরা গরিবের কাছে স্বাধীন নেই, নেতারা ভোটারদের কাছে স্বাধীন নেই। আছে? এই আছে, এই ফুটিয়ে দিচ্ছে কি জি? আল্লাহ বলেন আমি স্বাধীনতা দিয়েছি 5টা, আমি 5টা স্বাধীনতা তোকে দিয়ে বলেছি, যেমন খুশি তেমন চলতে পারো, যে ভাষায় তুমি কথা বলবে বলতে পারো, যে সোসাইটিতে বাস করবে করতে পারো, যে দেশে তুমি থাকতে চাইবে থাকতে পারো, আর যেখানে খুশি সেখানেই তোমার জীবন কাটাতে পারো। আমি আল্লাহ কখনো বলি নাই ওখানে থাকবি না এখানে থাক, এদের সাথে থাকবি না ওদের সাথে থাক, এই ভাষায় বলবি না ওই ভাষায় বল, এই সমাজে থাকবি না ওই সমাজে চল, বলেছি না। কিন্তু আমি বলেছি যে ভাষায় থাকবি, যে জায়গায় থাকবি, যে সোসাইটি থাকবি, যে অবস্থায় থাকবি, আমি রব, এই কথাটা মনে রাখবি, বাস। মনে আছে? এটাই হচ্ছে আপনার আমার আজকের দিনের জলসা। বাবাজি আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে আসার সময়, আমি রব এ কথা মনে রাখবি, আমি রব এ কথা মনে রাখবি, আমি রব এ কথা মনে রাখবি। আমি আপনি এত দুর্ভাগ্য আপনার আমার, যে মাসুম বাচ্চা রাস্তায় খেলা করে 20টা বন্ধুর সাথে, আর যখন সে তাদের কাছে কোনো জিনিস পায় না, তখন সে কাদের কাছে কোনো জিনিস যখন পায় না, মনের শখ মেটে না, তখন সে বলে যা তোদের সঙ্গে খেলবো না, আমাকে আমার বাপ আছে কিনে দেবে, আমার বাপ কিনে দেবে, আমার আব্বা তোর থেকে ভালো জিনিস কিনে দেবে, খেলনা কিনে দেবে। কারণ জানে সে আমার বাপ আছে, আমার একটা বাপ আছে, আমার শখ মিটাবে। হ্যাঁ না না? বাচ্চা, মাসুম বাচ্চা জানে আমার একটা আব্বা আছে, আমি বললে আমার আব্বা আমার শখ মিটাবে। হে মুসলমান, তোমার বুকে এরকম সাহস আছে যে আমার একটা রব আছে যে আমার সব আবদার মিটাবে? ভরসা আছে? একিন আছে? মাথা দাঁড়িও না, ভেবে বলো।
আপনি আমি জানি আমি না করলে হবে না, আমি না গেলে হবে না, আমি না বললে হবে না, এটা আমি করেছি, ওটা আমি করেছি, ওইটা আমার দ্বারাই হয়েছে। আমার একজন রব আছে যিনি আমাকে সব দিয়েছে, এটা মনে আছে? যদি মনে হতো আমার একটা রব আছে, তাহলে তোমার লাগতো কে তোমার কাছে? যদি মনে হতো আমার একটা রব আছে, তাহলে পৃথিবীতে কে ধাক্কা মারতো তোমার কাছে? তাকে ভাবতে হতো ওর গায়ে থাপ্পড় মারলে ওর একটা রব আছে, ওর একজন সব আছে যে ওর প্রত্যেকটি আমলের হিসাব নেবে, ওর গায়ে আঘাত লাগবে জবাব সেদিক থেকে আসবে। ভয়ে কলিজা শুকিয়ে যেত। বাপজিরা, শোনাচ্ছেন বন্ধুরা, আজ পশ্চিমবাংলার মাটি থেকে চোর ছাচোর ডাকাত বদমাস লম্পট গুলো 24 ঘন্টায় গুটিয়ে যেত। যদি প্রশাসনের হাতে পূর্ণ ক্ষমতা দেওয়া হতো আর বলা হতো অশোভনীয় মানুষদেরকে, দুশ্মন আর শয়তানগুলোকে পিটিয়ে গুঁড়িয়ে দাও, তো পশ্চিমবাংলার এতটা প্রশাসন আর এতটা পুলিশ আছে, এতটা মিলিটারি, এতটা বিএসএফ আছে, যে এখান থেকে চোর ছাচোর দালালগুলো 24 ঘন্টায় হয় ঘর ছেড়ে পালাতো, আর তা না হলে দুনিয়া ছাড়তে বাধ্য হতো। কিন্তু তারা জানে ওই চোরা শয়তানগুলোর মাথার উপরে আর একটা বসে আছে, যার হাত আমার উপরে পড়বে আমাকে সাসপেন্ড করে দেবে, আমার চাকরিটা খেয়ে নেবে, আমাকে এখান থেকে ট্রান্সফার করে দেবে। সেই ভয়েতে চোরটার গায়ে হাত দিতে পারে। পুলিশ তো জানে ওর উপরে একটা রব আছে। আপনি জানেন আপনার উপরে আপনার রব আছে? আপনি জানেন না, তাই পৃথিবীর কেউ আপনাকে আর মানতে চায় না। ও যদি জানতো আর এ যদি মানতো যে আমার একটা রব আছে, হিসাব সে নেবে, আমি আমার কাজ করছি, হিসাব সে নেবে, আর ও যদি জানতো যে ওর একটা রব আছে, তাহলে কসম খোদার বলছি আবু জেহেলের মতো বেঈমান থরথর করে কেঁপে পেচ্ছাপ করে ফেলেছে, এই জন্যে যে জানে ওর একটা রব আছে। আবু জেহেল মরেছে তো দুধের শিশুর হাতে মরেছে, কোনো বড় পাহাড়ের গায়ে ধাক্কা লেগে মরে নাই। আবু জেহেল মরেছে তীরার তরবারিতে মরে নাই, মরেছে তো শুকনো খেজুরের ডালেতে মরেছে। মা বলেছে যুদ্ধের ময়দানে যাওয়ার সময়তে, যা এই দুটো নিয়ে যা। বললে মা যুদ্ধে যাব? তুমি তো বলছো আমরা তো নবীর কাছ থেকে পারমিশন নিয়েছি, যেমন করে হোক। মা বলো আমরা যাবো তো, আমাদের হাতে কোনো তরবারি নেই, কি নিয়ে যাব? তো মা বলছে দাঁড়া, তরবারি আমি আনছি। বাগান থেকে দুটো শুকনো খেজুরের ডাল এনে দুই ভাইয়ের হাতে দিয়ে বলছে যা। বলছে মা, আবু জেহেলের মতো দুশ্মনকে মারার জন্য, যিনি মক্কার জমিনের সব থেকে বড় পাহলবান, যার দেহ দেখলে মানুষ ভয় খায়, যার কায়া দেখলে মানুষ চমকে যায়, যার হাইট দেখলে অবাক লেগে যায়, ওই রকম একটা পাহাড়কে ঢলানোর জন্য আপনি আমাদের দুই ভাইয়ের হাতে দুটো শুকনো খেজুরের ডাল দিলেন, তাও আমরা বাচ্চা মানুষ। মা শোনাচ্ছেন, বলছে ব্যাটারে, পুকুর মারার জন্য মুগুর লাগে না, খেজুরের ডালই যথেষ্ট। যা, আমি মা দোয়া করছি, হাত তোরা তুলবি, ফেরেশতা তরবারি চালাবে, হাত তোদের হবে, আঘাত ফেরেশতার হবে, ইশারা তোদের হবে, হুকুম খোদার হবে, আর পাহাড় টলে যেতে বাধ্য হবে। দেখা তাই গেছে, যুদ্ধের ময়দানে দুটো বাচ্চা তীর খাওয়া পাখির মতো এক আড়ালে চুপ করে বসে আছে। আল্লাহ নবীর সাহাবী পাশ দিয়ে ছুটে যাচ্ছে, ডাকছে চাচা দাঁড়াও না। বললে কি, এখানে কি করছো? তাকিয়ে দেখে সেই বাচ্চা দুটো। আল্লাহ রসুলের সাহাবী বলেন, আমি মনে মনে করলাম আল্লাহ রসুল কেন যেদের নিয়ে এলো, এদের যে কেন পারমিশন দিলে, এই রকম একটা বিশাল যুদ্ধের ময়দানে বাচ্চাগুলো এমনিতেই মারা যাবে ঘোড়ার পায়ের টাপেতে, এদেরকে যে কেন আনলেন? কিন্তু বাচ্চা দুটো ডেকেছে, আমি ছুটে কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম কি বলো? বলছে চাচা, এই দলে আবু জেহেল কে তুমি জানো? বলছে কেন? বলছে আমি আমার রসুলের কাছে শুনেছি, আমি আমার মায়ের কাছে শুনেছি, ওই হারাম খোর নাকি আমার রসুলকে মক্কার জমিনে খুব কষ্ট দিয়েছে। শুনেছি আমার নবীর গলাতে নাকি ফাঁস দিয়ে দম বন্ধ করে দিয়েছে, উটের পচা ভুঁড়ি চাপিয়ে আমার নবীকে নাকি নিঃশ্বাস বন্ধ করতে চেয়েছে। তাই মায়ের কাছে প্রতিজ্ঞা নিয়ে এসেছি, মা হয় নবীর দুশ্মনকে দুনিয়া ছাড়া করে আসবো, আর তা না হলে আমরা দুজন শাহাদাতের রক্ত মেখে ফিরে আসবো, বেঈমানকে না তাড়িয়ে আসবো না। তাই আমরা তো চিনি না, আমরা তো চিনি না, আমরা মদিনার ছেলে, ও তো চিনি না।
নবীর সাহাবী বলেন, বাচ্চা দুটো দেখে মনে হলো বাচ্চা, কথা শুনে মনে হলো সিংহের বাচ্চার মতো, সিংহ শাবকের মতো ঝাঁপাচ্ছে, শুধু খালি বাগে পায় নাই তাই। বললেন, আমি মুহূর্ত দেরি না করে বললাম, দলের ভিতরে ওই যে বড় মানুষটা, গোটা দল চিরে চলে যাচ্ছে। সব থেকে ঘোড়াটা যার উঁচু বেশি, সব থেকে মাথাটা যার উঁচু বেশি, সব থেকে দেহটা যার বড় বেশি, ওটাই আবু জেহেল। ওই দেখো তোমাদের শিকার যাচ্ছে। শুধু বলতে দেরি, সাহাবী বলেন আমার মুখের কথা বলতে দেরি, বাচ্চা দুটো বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে। আর ছুটে গিয়ে দেখে আবু জেহেলের ঘোড়ার উপরে বসে পায়ের টাপটা যেখানে ঝুলছে, এদের মাথা সে পর্যন্ত যাচ্ছে, ওর ঘাড় পর্যন্ত হাত তোলার কোনো কায়দাই নাই। তাই ঘোড়ার তলায় তলায় ছুটে যাচ্ছে, আর দুই ভাই মাসওয়ারা করছে, বড় ভাই বেঈমানকে এমনি করে মারা যাবে না, তাই শোন, সামনে আমি পিছনে তুই, আমি সামনে গিয়ে পা দুটো কেটে দেবো, ও পড়ে গেলে পিছন দিকে তুই চালাবি, ওকে উঠতে দিবি না। দুই বাচ্চা পিছনে সামনে দাঁড়িয়ে গেছে, আর সামনের বাচ্চা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুধু শুকনো খেজুরের ডালটা চালিয়েছে। দুটো ঘোড়ার সামনের পা মনে হচ্ছে ব্লেডে করে কেটে দিলে ঘোড়া যেমন বুঝতে পারে না, ওই রকম পা দুটো কেটে আলাদা হয়ে গেছে। ঘোড়া ধারাম করে জমিনে পড়েছে, আর আবু জেহেল ওই রকম কাঁচার খেয়ে পড়েছে। আর পিছন দিক থেকে ভাই ছুটিয়েছে, পিটতে শুরু করেছে। দুই ভাইয়ের খেজুরের ডালে মার খেয়ে আবু জেহেল মাটিতে শুয়ে শেষ। কারণ জানে আমাদের রব আছে। কি জানতো? কি জানতো এরা? আমাদের রব আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শ্রুতি মানুষেরা, আজ আমি আর আপনি মুসলমান সব জানি আমাদের একজন রব আছে, শুধু এটা জানি না। তিনি শুনিয়েছেন, আমি রব, আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, আমার পেয়ারা যদি হতে চাও, আমার কাছে যদি আসতে চাও, রাস্তা আমি বলে দিচ্ছি, ওই রাস্তাটা এখতিয়ার করে নাও। তুমি তোমার তরফ থেকে রাস্তা ঠিক করবে না, আর তোমার তরফ থেকে রাস্তা ঠিক করলে ওই রাস্তা আমার কাছে আনতে পাবে না। আমার কাছে আসার জন্য রাস্তা আমি বলে দেবো। বলেন, আমি আর আপনি বুকে হাত দিয়ে বলি, কখনো জিজ্ঞাসা করেছি আল্লাহ তোমার কাছে যাবার জন্য রাস্তাটা কোন রাস্তা আমি ধরবো? জানি না।